আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। 2টা দিন ছুটি গেল, ছুটির ভিতরে কিছু কিছু স্টকের আহ, বসে বসে অবজারভেশন করেছি, প্লাস বাজারটাও একটু বোঝার চেষ্টা করছি। তো সেই সুবাদে আজকে কিছু আলোচনা করব। ওয়ালাইকুম সালাম। গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের এখানে, খুবই সেনসিটিভ একটা বাজার, সেই বাজারকে অবশ্যই খুব গভীরভাবে পর্যালোচনা না করে কোনো কিছু আলোচনায় নিয়ে আসাটাও যেমন খুবই আহ, আহ, গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি কোনো ভুল কিছু থাকলে সেটাও আবার সংশোধন করে নেওয়াটাও আমাদের আহ, কাম্য। তো গতকালকে আমরা 3টা স্টক নিয়ে আলোচনা করেছিলাম। 3টার মধ্যে 2টাতে কোনো ধরনের সন্দেহ নাই, একটা হচ্ছে তাল্লু, আর একটা হচ্ছে ইসলামিক ফাইন্যান্স। তাল্লু এবং ইসলামিক ফাইন্যান্স দুইটাই মোটামুটি আহ, খুব চমকভাবে আলোচনা করেছি। তো এসএস স্টিলটা নিয়ে একটু কথা বলবো। জি, ধন্যবাদ আলমগীর ভাই। তো এসএস স্টিলের বিষয়টা হচ্ছে, চার্ট প্যাটার্ন একটা জিনিস আর ভিতরগত তথ্য আরেকটা জিনিস। তো চার্ট প্যাটার্নের মধ্যে যেটা পেয়েছি সেটা ওকে আছে, ঠিক আছে, চার্ট প্যাটার্ন অনুযায়ী ঠিক আছে। এখানে একটু সময় দিলে এখান থেকে পয়সা রিটার্ন দিবে, কেন দিবে সেটাও বলি। ওয়ালাইকুম আসসালাম পারভেজ ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? চার্ট প্যাটার্নটা ঠিক আছে, ওকে আছে। আমার অবজারভেশন, অ্যানালাইসিস সবকিছুই ওকে আছে, শুধু একটা জায়গায় একটু দুর্বলতা, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে, ধন্যবাদ ভাই। সেটা হচ্ছে যে একটা জায়গায়, আদাব কামাল ব্যাপারী, কেমন আছেন ভাইয়া? তো যে জায়গাটাতে একটু ব্যতিক্রম সেটা হচ্ছে তার ইপিএস এর যে বিষয়টা। ইপিএস এর বিষয়টা ছাড়া তার বাকি সবকিছু অ্যানালাইসিস ঠিক আছে। বাকি প্রত্যেকটা আমার ইন্ডিকেশন ঠিক আছে। গতকালকের আলোচনার মধ্যে শুধু একটা জায়গা বেশ কম, সেটা হচ্ছে এসএস স্টিলের ইপিএসটা তারা ঘুরিয়ে পেঁচিয়ে দুইবার দেওয়াতে একটু কনফিউশনে পড়ে গেছে। ভালোভাবে খেয়াল করার পরে দেখলাম যে না, এটা আসলে ইয়ে আছে। ওর আরেকটা পজিটিভ সাইন আছে, তার রিজার্ভ আছে, সারপ্লাস আছে, রিজার্ভ ফান্ডটা আছে, রিজার্ভটা পজিটিভ আছে। এসএস স্টিলের রিজার্ভ ঠিক আছে, সবই ঠিক আছে। আবার অন্যদিকে আরো একটা বিষয় দেখেন, এটা উম, আহ, 25 সালের ডিক্লার, 25, এটা কত সালে দিয়েছে? 24 সালে ডিক্লারেশন দিছিল 2%, 25 সালে দেয় নাই। আর আরেকদিকে যে জিনিসটা আমরা দেখেছি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন তো না? তো এখন যে জিনিসটার বিষয়, এখানে ইনস্টিটিউট পোর্শন বাড়ছে, একটা পজিটিভ সাইন। শুধু একমাত্র ইপিএস এর যে জিনিসটা, ইপিএস এর জিনিসটা ওরা ঘুরিয়ে পেঁচে দুইবার দেওয়া হয়েছে, প্লাস আমারও একটু ভুল ইনফরমেশন হয়ে গেছে। তবে যেহেতু এখনো পর্যন্ত আমাদের হাতে সময় আছে, ট্রেড প্যাটার্ন আগামীকালকে 22 সেল হবে, তো সেই ক্ষেত্রে একটা জিনিস নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এই কোম্পানিটা বন্ধ হবে না বা ডিলিস্টেড হবে না। ডিলিস্টেড হবে না এই কোম্পানিটা, যেহেতু কোম্পানি রানিং আছে, কোম্পানির প্রোডাকশন ঠিক আছে। তো যেহেতু প্রোডাকশন ঠিক আছে, তাহলে আর কোনো আমাদের সমস্যা নাই। এখন যেই জায়গা থেকে আমি মোটামুটি একটু নজরে আনছি, সেটা হচ্ছে যে এসএস স্টিলের চার্ট প্যাটার্নটা ভালো। এসএস স্টিলের চার্ট প্যাটার্নটা ভালো। কয়েকটা ক্যান্ডেল তৈরি হয়েছে, ডোজি, 2টা ডোজির ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মানে সে ধরে রাখার চেষ্টাও করছে, প্লাস ইয়েটাও ভালো হয়েছে। হারুনুর রশিদ, ধন্যবাদ ভাইয়া। তো এইখানে যে দুইটা জিনিস ভালো হয়েছে, দুই তিনটা না, ম্যাক্সিমাম ইন্ডিকেটর ঠিক আছে। শুধু ইপিএস এর বিষয়টা, থার্ড কোয়ার্টারটা একটু খারাপ আসছে, এটা ঠিক 9 পয়সা থেকে কমে তাদের যেটা আসছে, টোটালি কোম্পানির ইয়ে হয়েছে বিডিটি এত টাকা, তার মানে থার্ড কোয়ার্টারে যেটা হয়েছে 9 টাকা ইপিএস মাইনাস, প্লাস ছিল সেখানে 11 পয়সা, 9 পয়সা মাইনাস, প্লাস ছিল সেটা 11 পয়সা মাইনাস হয়েছে। তো এই জায়গাটাতে একটু একটু ইয়ে আছে। ওয়ালাইকুম আসসালাম। এই ইপিএস এর ঝামেলা ছাড়া বাকি অল ইন্ডিকেশন ওকে। তাইলে আমার যে জিনিসটা, একটা কনফিউশনের জায়গাটা দূর হয়ে গেল, যে এখানে দেখেছেন যে অনেক বন্ধ কোম্পানি অনেক রাইজ করতেছে, সেটা একটা ভিন্ন বিষয়, এগুলা বাজারের ইয়ে আছে।
আহ, বিষয় আছে যে বন্ধ কোম্পানি অনেকগুলো, যেমন আপনারা দেখেছেন যে ফাইন্যান্স সেক্টরে অনেকগুলো টানা বাড়তেছে, যদিও ওইগুলো রিস্কি ফান্ড, কিন্তু এসএস স্টিলের ক্ষেত্রে কোনো রিস্ক নাই এই কারণে যে এসএস স্টিলের ফ্যাক্টরিটা চালু আছে। যতটুকু আমি খোঁজ খবর নিয়েছি, যারা আছেন আশেপাশের অনেকের থেকে আমি তথ্যপাত্র পেয়েছি, ফ্যাক্টরি রানিং আছে। তো ফ্যাক্টরি রানিং থাকলে, যেমন তাল্লু স্পিনিং এরও ইপিএসটা খারাপ দেখাচ্ছে, কিন্তু ফ্যাক্টরি রানিং আছে। প্লাস তাল্লু স্পিনিং এর বিষয়টা আপনাদেরকে আরো ক্লারিফিকেশন দিয়েছি যে আইসিবির কাছে কি পরিমাণে শেয়ার, কত রেটে হোল্ড আছে, আরো একটা ইনস্টিটিউটের কাছে আছে, সেটাও কত পরিমাণের কত প্রাইসে আছে, সেটাও গভীর আলোচনা করেছি। এবং ইপিএস এর যে বিষয়টা, এটাও একটা ফেক, ওদের অডিট ফেক ইপিএসটা শো করছে, এটাও জানি আমি, কেননা এটার সাথে আমার কিছুটা কানেকশন ছিল। সেখানে আমার একটা জিনিস। ওয়ালাইকুম আসসালাম কামরুজ্জামান ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন? ইনশাল্লাহ ঈদের পরে তো দেখা হবে আমাদের, সেই শুধু সিলেটবাসী ভাইদের সাথে 27শে মার্চ ইনশাল্লাহ সকলের সাথে একটা গেট টুগেদার হবে এবং একটা মেলবন্ধন হবে ঈদের। তারপর সেখান থেকে এসে ইনশাল্লাহ এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইকের দিকে ঢাকায় একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের একটা ইয়ে আছে। এই যে আব্দুল আজিজ ভাই, এটা কোনাপাড়াতে ওপেন আছে এসএস স্টিলের। আরো একটা ইয়া আছে, ওইটা হচ্ছে অ্যাপোলো ইস্পাতটাও সম্ভবত ওই কোনাপাড়ার এদিকে ড্যামরাতেই, আমি জানি যে দেখেছি সেটা, ওইটাও এখন বন্ধ আছে ওইটা, ইয়েটা। তো যাই হোক, তাহলে আমার এসএস স্টিলের যে জায়গাটা, এইখানে একটা সাপোর্ট ক্রিয়েট হয়ে আছে এবং এটা ধরে রাখারও চেষ্টা করতেছে গত 2টা দিন, হয়তো 1-2 দিন এখানে একটু ইয়ে থাকবে, স্লো থাকতেও পারে, অথবা এখান থেকে ইউটার্নও আসতে পারে। তবে এই জায়গায় বিনিয়োগ করলে লস হবে না এসএস স্টিলটাতে। তো এইখান থেকে যদি কিছু থার্ড কোয়ার্টারে যদি ভালো কিছু আসে, বা ভালো কোনো ইয়ে আসে, বা কোনো তাদের এই যে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার কিন্তু দেওয়া হয় নাই, ফাইনাল রিপোর্টও দেওয়া হয় নাই, এখানে ডিউ আছে অনেক কিছু। তবে ফ্যাক্টরি যেহেতু রানিং আছে আর ডিউ যেহেতু আছে, ওরা একটা না একটা কিছু নিউজ আসবেই, এতটুকু একটা নিশ্চয়তা পাওয়া গেছে। এবং শর্ট টার্মের ভিতরে, যেমন এই মাসের শেষের দিকে ওদের প্রতিবেদন দেওয়ার কথা, সেই ক্ষেত্রে হয়তো বা একটা ভালো চান্সেস আছে, আমরা একটা সুযোগ নিতে পারি। যেহেতু আমাদের হাতে আহ, 7 কার্য দিবস আছে এই মাসের মধ্যে, আমাদের হাতে 7টা কার্য দিবস আছে। তো 7টা কার্য দিবসে যদি আমরা 1-1.5 টাকা 2 টাকাও যদি এখান থেকে পাই, এটাও কিন্তু বিশাল পাওয়া। কারণ 4 টাকা 90 পয়সার শেয়ার যদি 5 টাকা 90 বা 6 টাকার ঘরটাও পাই, এটাও আমাদের জন্য বিশাল। কিন্তু আপনি রেশিও হিসাব করলে কিন্তু বেশ একটা ভালো গ্যাপের একটা সিগন্যাল আছে। আর যেই জায়গা আছে, অন্তত এখান থেকে লুজার হওয়ার সম্ভাবনা কম আছে। তাহলে আমরা 2-3 দিক থেকে আমরা এটা একটু ইয়ে আছে। হ্যাঁ, এই তাল্লু স্পিনিং কখনোই তার প্রতিবেদনটা মিস করে নাই। এই যে এত 15-16 বছর যাবত, সে 2015 সাল থেকে এই শেয়ারটার যতই ডাউনে আসছে, ইপিএস ডিক্লারেশন দেয় নাই, ডিভিডেন্ড দেয় নাই, কিন্তু সে তার যেই রুল রেগুলেশন সবসময় ঠিক রাখছে। তো এসএস স্টিলটাও ঠিক ছিল। এসএস স্টিলটা শুধুমাত্র এই যে অ্যানুয়াল অ্যানুয়াল প্রোগ্রামটা আর ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার, এই 2টা কোয়ার্টার প্লাস এই থার্ড কোয়ার্টারের টাইম চলে আসছে। তো হয়তো বা এখন যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জের সাথে একটা বিষয় আছে, ফ্যাক্টরি একটা আহ, আহ, উৎপাদনও আছে তাদের, সব কিছু আছে। তো হয়তো বা এটা যদি কোনো প্রতিবেদন আসে, তাহলে এটা হবে আমাদের জন্য সুবর্ণ সুযোগ, একটা বড় ধরনের রিকভারির একটা স্টক হইতে পারে, সেটা হচ্ছে এসএস স্টিলটা। বড় ধরনের রিকভারি স্টক হইতে পারে এসএস স্টিলটা, এই কারণেই যে ফ্যাক্টরিটা রানিং আছে, যে কোনো সময় ওর একটা অডিট ফার্ম ইয়ে করতে পারে, বিএসসি থেকে তদন্ত তদন্ত করতে পারে, অথবা তারাও নিজেদের যে জিনিসগুলো আহ, এখন রানা ট্রেডিং ভাই, এটা ঠিক আছে, মালিক ফ্যাসিবাদের দোসর থাকলেও এখন তো ফ্যাসিবাদ আর ওই জুলাই যোদ্ধা, বিএনপি আওয়ামী লীগ সব তো ভাই ভাই হয়ে গেছে। তো এগুলা তো চলবে। যেমন পেনিনসুলা কিন্তু ফ্যাসিবাদের একদম দোসর না, ফ্যাসিবাদের গডফাদার ছিল, আপনারা জানেন, ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব। কিন্তু বড় বড় বিজনেসের ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যে দলই করুক না কেন,
যারা বিগ বিজনেস ম্যান আছেন, যেমন পেনিনসুলার মালিকের কথা বলেন, কেডিএস এর মালিকের কথা বলেন, তারপরে সাপোর্টের মালিকের কথা বলেন, এই জাতীয় শেয়ারে, বড় বড় কোম্পানির শেয়ারে এগুলো মালিক পলাতে পারে, মালিক চলে যেতে পারে, সেটা কোনো খবর নাই তো। সেটা কোনো সমস্যা নাই, কিন্তু এই যে মালিকদেরকে আবার আরেকটা দলের মালিক কন্ট্রোল করে ফেলে, যেমন সালাউদ্দিন সাহেব আছেন, আমির খসরু সাহেব আছেন, ওনারা কিন্তু এইসব বড় বড় কোম্পানিগুলোর এই ইয়ে চলে আসবে। তো এই কারণে তো এখন অনেক কিছু পরিবর্তন আমরা পাবো এই আমাদের এইখান থেকে ইন ফিউচারে। এই যে বন্ধ কোম্পানির লিস্ট থেকে কিছু যদি পজিটিভ বাইর করতে পারি আমরা, আমাদের সম্মিলিত সহযোগিতায় যদি আমরা এই বন্ধ কোম্পানিগুলো থেকে বাছাই যাচাই করে কিছু বের করতে পারি, তাহলে মনে রাখবেন আপনার আমার বড় ধরনের লস রিকভারির বিশাল অপরচুনিটি আসবে এই সব স্টক থেকে, যদি আমরা কিছু বের করতে পারি। ঠিক আছে, যেমন মেট্রো স্পিনিং এর কথা এই ভাই বলছে, মেট্রোটা বন্ধ আছে, মেট্রো স্পিনিং এর কোম্পানির আমার যতটুকু জানি ম্যাক্সন আর মেট্রো দুইটা একই মালিক, ম্যাক্সন আর মেট্রো একই মালিক। তো এইটার যদি কোনো কিছু পজিটিভ বাইর করা যায় তাহলে হয়তো বা কিছু হবে। তারপরে আরেকটা শেয়ারের কথা বলি, বিবিএসটা। আপনাদেরকে বিবিএস শেয়ারটা আজকে নতুন কিছু স্টকের আলোচনা করব, সেই নতুন কিছুর মধ্যে এই একটা শেয়ার বিবিএস। ঠিক আছে, এই বিবিএসটা এটা কিন্তু খারাপ পজিশনে নাই, ভালো পজিশনে আছে। এই বিবিএসটা ছোট ছোট শেয়ারের, অল্প অল্প টাকার শেয়ারের ভিতরে কিছু স্টক আজকে নতুন নতুন করে, যেগুলা আজকে 2 দিন যাবত কিছু জিনিস আলোচনা করে পেয়েছি, সেখান থেকে যদি কিছু আপনাদের বেনিফিট হয়, তো বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, যেটা বিবিএস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এই বিবিএস এর যে প্যাটার্নটা, চার্ট প্যাটার্নটা আমার এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিবিএস এর চার্ট প্যাটার্ন যেটা দেখাচ্ছে, যেটা বলছে এখন আছে 10 টাকা 60 পয়সা, এটা লোয়েস্ট যদি আমি হিসাব করি, এটা ধরা যায় না, এটা 6 টাকা 7 টাকা এটা ধরা যায় না, আমাকে ধরতে হবে 8 টাকা 9 টাকার ঘরটা হচ্ছে স্ট্রং একটা জায়গা। তো সেইখান থেকে 9 টাকায় ধরেন, 9 টাকা থেকে এটা একটা স্ট্রং আপনার হিসাব ধরতে পারেন। তারপরে এখান থেকে 10 টাকা 60 পয়সা গেছে। এখন দেখেন 10 টাকা 60 পয়সা যেটা, সেটাও কিন্তু সেটাও কিন্তু ভালো একটা অবস্থান আছে। তো এখন এইখান থেকে যদি একটা প্লে রোল করে, এবং সামনে তার, আমরা একটু ভিতরগত একটু দিকটা দেখি, বিবিএস এর একটু ভিতর সাইডটা দেখলে এই শেয়ারটার ক্যাটাগরিজ প্লাস এর ইপিএস বা এই জিনিসগুলো, যেমন বিবিএসটা বি ক্যাটাগরিতে আছে, এ একটা পজিটিভ সাইন। দ্বিতীয় পজিটিভ সাইন কোনটা আছে সেটাও একটু বের করে দেখার চেষ্টা করি। নিউজের মধ্যে যদি আমরা দেখি, আহ, এইটার ইপিএস, এইটারও মাইনাস আছে, আহ, আহ, এটারও মাইনাস আছে, আগে ছিল 44 পয়সা মাইনাস, এখন সেটা হচ্ছে স্টোর এত পিরিয়ড এন্ড অফ ডিসেম্বর, লাস্ট ফাইনাল ইয়ারের যেটা সেকেন্ড কোয়ার্টারে 22 পয়সা 17 পয়সা থেকে, এটাও একটু নেগেটিভই আছে। কিন্তু নেগেটিভের মধ্যে পজিটিভ কিছু যদি আমরা পাই শর্ট টার্মের জন্য, সেটাও আমাদের জন্য খারাপ হবে না। এটার চার্ট প্যাটার্নটা ঠিক আছে, চার্ট প্যাটার্নটা ওকে আছে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আর আদার্স যদি আমরা তার ফাইনান্সিয়াল বিষয়টা যদি একটু বাইর করার চেষ্টা করি, ফান্ডামেন্টাল ইয়েতে, রিজার্ভ ফান্ডও কিছু আছে, 12 কোটি টাকার মতন আছে সারপ্লাস। তো এখানে এটা কিন্তু ইপিএস এর দিক থেকে একটু দুর্বল আছে। আর কিন্তু চার্ট প্যাটার্ন যেটা বলছে চার্ট প্যাটার্ন যেটা বলছে বিবিএসটা, এটা এখান থেকে সম্ভবত যদি ক্যালকুলেশন করি আমি, কতটুকু এই এই যে যে বাজারটা ইউটার্ন আসছে সেইখানে কতটুকু পর্যন্ত তার রান করতে পারে বা কি করতে করতে পারে, তো সেটুকু আমরা দেখব। হ্যাঁ, তো এটা একটু দেখব। সেখানে এটার হিস্টোগ্রামের বার ওকে আছে, এদিকে ক্যান্ডেলটার একটু উপরে শ্যাডো আসছে। শ্যাডো আসার কারণ হচ্ছে যে উপরে কিছুটা সেলের চাপ, প্রেশার চাপ আছে, তবে এই চাপটা কেটে ফেলবে, এটা কাটিয়ে ফেলবে, এটা বোঝা যাচ্ছে। তো সম্ভবত এটা এটা যদি কাটাতে পারে এই এই জায়গাটা, আপনার এই যে জুলাই মাসের যে টার্নটা, এটা আগস্ট সেপ্টেম্বর মাসে পর্যন্ত 13 টাকা পর্যন্ত গেছে। তো এই 13 টাকা পর্যন্ত আরেকটু পরে যদি দেখি, এখানে হিসাব আরেকটু প্রিভিয়াস সাইডটাও একটু মিলাই দেখি,
মোটামুটি যে প্যাটার্নটা আছে আমার কাছে যেটা মনে হয় যে 14 টাকা পর্যন্ত একটা সাপোর্ট পাওয়া যাবে একটু একটু লং টার্মের মধ্যেই একটা 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 হিসাব আসতেছে এটা। এটা একটা হিসাব আসতেছে, সেটা হচ্ছে বিবিএসটা একটু সময় যাদের কাছে আছে তাদের জন্য ইম্পর্টেন্ট বেশি, আর যাদের নাই তারা এই জায়গায় এন্ট্রি দিতেও পারেন নাও দিতে পারেন, এইটাতে তেমন বিষয় বলছি না। যাদের কাছে আছে স্টকগুলো তাদের জন্য একটু আমি এই আলোচনাটা করে দিচ্ছি বিবিএসটা। তাহলে এটা মোটামুটি একটা জায়গা পর্যন্ত আমি দেখছি, এটা 14 টাকার ঘরটা একটু সময় নিলে সময় হলেও যাবে। আচ্ছা, আরেকটা শেয়ারের কথা বলছেন, এটা হচ্ছে এসকে স্ট্রিম নিয়েও অনেকদিনই আলোচনা করতে আনতেছেন, কিন্তু আসলে এসকে ট্রিমটা এসকে ট্রিমটা ডাউন ট্রেন্ড আছে ভাই। আপনার এসকে ট্রিমটা ভাই এখানে একটু রিস্কি জায়গা আছে। আপনি দেখেন কেন রিস্কি বলতেছি, একটু খেয়াল করেন কথাটা। আরো কয়েক ভাই আমাকে ম্যাকডি সম্পর্কে জানতে চাইছেন, আর আরএসআই সম্পর্কে জানতে চাইছেন, ঠিক আছে। আমি একটা কথা আপনাদেরকে নিশ্চিত বলে দিই, সুনিশ্চিত বলে দিই, ম্যাকডি আরএসআইটা এমন বেশি ইম্পর্টেন্ট বিষয় না, যদিও টেকনিক্যাল অ্যানালিস্টরা কিন্তু ম্যাকডি এবং আরএসআই নিয়ে কথা বলে। কিন্তু দেখেন গবেষণায় দেখা গেছে, আমার ব্যক্তিগত গবেষণায়, আমার যে আলোচনার মধ্যে গত 7-8 মাস 10 মাসের বা 1 বছরের মধ্যে যেই ব্যক্তিগত গবেষণায় দেখছি যে আরএসআই অনেক সময় আহ, 55 থেকেও আবার ব্যাক করে, 60 থেকেও ব্যাক করে, 65 থেকেও ব্যাক করে। কেন ব্যাক করে? সেই জিনিসটা হচ্ছে সাপ্লাইয়ের উপরে নির্ভর করে। তাহলে এখানে আরএসআইটা কোনোভাবে ম্যাটার করে না, এটা তো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তাহলে আরএসআই ম্যাকডি এগুলা বেশি একটা ম্যাটার করে না, তবে ম্যাকডির মধ্যে একটু পার্থক্য থাকে, যখন অরেঞ্জ কালারটার উপরে চলে যায় সবুজ কালারটা, এই সবুজ কালারটা, গ্রিন কালারটা, তখন হয়তো এটা একটু পজিটিভ সাইন দেখা যায়। আবার যখন ডাউনের দিকে, যেমন ডাউনে আসতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ করে আমার হিস্টোগ্রামের বার আর এই উপরের কিছু ক্যান্ডেল, এই যে ডোজি ক্যান্ডেল বলেন, ইনভার্টেড হ্যামার বলেন, বা ড্রাগন ফ্লাই বলেন, এই জাতীয় স্টক, এই জাতীয় ক্যান্ডেলগুলো যখন উপরে হিট করে, উপরে শো করে, তার মানে এখানে কিছু বাধা আছে। আর এই বাধাটা যখনই আসে, কেন আসে সেটা আমরা ফলো করে দেখছি যে বারবার উপরে যে সাপ্লাইগুলো থাকে এই উপরে সাপ্লাইগুলোর কারণেই আসে। তাহলে একদম স্পষ্টত একটা ক্লিয়ার বার্তা দিচ্ছে যে ম্যাকডি আর আরএসআই এখানে তেমন একটা ম্যাটার করে না। ম্যাটারটা করে আমার একটা জায়গায়, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে সাপ্লাই জোনটা। সাপ্লাই জোনটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার বায়ের ক্ষেত্রেও সাপোর্ট জোনটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ করে। দুইটা জিনিস, তাহলে সাপোর্ট অ্যান্ড সাপ্লাই আমাদের জন্য, আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী এবং খুব কম প্যাচগোজ বুঝি, সেই জায়গা থেকে আমাদের সবচেয়ে বেশি ভালো হচ্ছে আচ্ছা, এই বিবিএস কেবলটা নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ। তো এসকে টিমটা, যাক, এই যে বিবিএস কেবলের একটা আমরা নতুন তথ্য পাইছি যে আব্দুল করিম ভাই ওই বিবিএস কেবল কোম্পানিতে যেহেতু উনি চাকরি করেন, তা ওনার মাধ্যমে আমরা কিছু পজিটিভ সাইন পাইছি। তাহলে এই পজিটিভ, উনি একজনের জন্য আমরা এই যে প্রায় 250 লোকের উপরে আছে এখানে, 260 জন লোক আছে, গতকালকে 400 জন ছিলাম, হয়ে যাবে ইনশাল্লাহ, 400 জনও হয়ে যাবে। তাহলে এই যে 400 মানুষ উপকার পাইতেছে আব্দুল করিম ভাইয়ের উসিলায়, আবার আমার দ্বারা আপনারা উপকার পাইতেছেন, আবার আপনাদের দ্বারা আমরা উপকার পাইতেছি। আমাদের যদি এই ক্ষুদ্র বিনিয়োগকারীর যে একটা বন্ডিং, এটা যদি আমরা ঠিক রাখি সব সময়, যে যে কোম্পানিতে চাকরি করতেছেন ওই কোম্পানির কিছু তথ্যপত্র যদি আমরা শেয়ার করি, তাহলে আমরা আমাদের মধ্যে থেকে স্টক বাছাই করতে খুবই ইজি হবে এবং আমরা একে অপরের সহায়ক হব। তো বাজারটা যেহেতু একটা ফর্মে আসছে, এবং আমার কাছে এই কিছু সিমটম দেখে বুঝতেছি যে বাজারটা একটা ভালো এখানে রানে আসবে, এবং আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের এখান থেকে যেন কিছু ক্ষতিটা পূরণ করে আনতে পারি, এবং একটু পরবর্তীতে সাবধানে সাবধানে ট্রেড করতে পারি। এই জায়গার যেন আমরা ঠিক থাকি, কোনোভাবেই যেন আগের ভুল যেন আমরা না করি, আমরা আগের ভুলগুলো যেন না করি। এই জায়গা থেকে আমাদেরকে মাথায় সবসময় একটা জিনিস খেয়াল করবেন এবং রাখবেন, সেটা হচ্ছে যে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি অতীতের ভুলগুলো আবারও, সেম কাজগুলো আবারও করি এবং বাজারে আটকা পড়ি, ধরা খাই, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক। আপনার
সোহাইন মামুন ভাই, আপনার নিউ লাইনটা বন্ধ আছে, কোম্পানি বন্ধ আছে, এতটুকু কনফার্মেশন আছে। এটা ডিএসসির তথ্য অনুপাতেও তারা বন্ধ আছে। ঠিক আছে, তাহলে এবার তাহলে এসকে ট্রিমের যে জায়গাটা বলছি, প্যাটার্ন ট্যাটার্ন এটা ডাউন ট্রেন্ডে এই মুহূর্তে এসকে ট্রিম নিয়ে কেউ চিন্তা করা যাবে না যতক্ষণ পর্যন্ত না তার ডাউন ট্রেন্ড ফুলফিল কমপ্লিট না করে। এখন এইখানে ফিডিং এর একটা চান্স দেখা যাচ্ছে, যেহেতু শেয়ারটা যদি আমি সর্বনিম্ন জায়গা বা একটা সাপোর্ট জোন ধরে যদি হিসাব করি, 60 টাকা থেকে 9 টাকা প্রায় অলমোস্ট 25%-এর একটা গ্যাপ হয়েছে। আর এইখানে যেহেতু উপরে সাপ্লাইও আছে, তাহলে এসকে ট্রিম নিয়ে আমাদের চিন্তা করার কোনো কিছু নাই, এটা ডাউনের দিকে আসবে। আর একটু কারেকশন হবে সম্ভবত 8 টাকার ঘরটাতে যদি আসে, তাহলে আবার হয়তো বা নতুন করে কিছু চিন্তা ভাবনা করা যেতে পারে। ঠিক আছে। ঠিক আজিজুর রহমান আজিম ভাই, ওরা যাক, স্থলপথে যাক, আর ওরা ওইখান থেকে একটাও ফেরত না আসুক, এটা দরকার আছে। স্থলপথের লড়াই দেখি সামনাসামনি, খালি আকাশপথে যুদ্ধ করে তো মাইর খাইছে সারা বছর। ওই যে ইরাক, ইরানকে, এই ইরাক, তারপরে আফগানিস্তান বা বিভিন্ন দেশকে ধ্বংস করছে আরব দেশগুলা, এবার ইরানের কাছে মাইর খাইছে। কুত্তা মানে ওই যে সাপের লেজে পাড়া দিয়া এখন নিজে কুত্তার মতন দৌড়তেছে। তো যেই লোক স্থলভাগে যদি মাইরটা খায় না, এই মাইরটা খায় যখন রিটার্ন আসবে না, বা যদি না ফেরত আসে, এই 2,500 সৈন্য যদি না ফেরত আসে, তাহলে মনে করবেন যে আমেরিকার অন্তিম সজ্জাটা মোটামুটি কবর রচনা হয়ে যাবে। আমরা সেটাই দোয়া করি, এই জুলুমবাজ, সাম্রাজ্যবাজ, দখলবাজ যেন নিপাত যায়, এবং এই একটা সত্যের যেন জয় হয়, সেটাই আমরা সবাই কামনা করি এবং দোয়া করি। তো এখন আসেন, এসকে টিমটা একটু ডাউনে আছে। যার কাছে, যেই ভাইয়ের কাছে এসকে টিম আছে, যদি সম্ভব হয়, এটা আপনি পরামর্শ দিচ্ছি, আপনি এখান থেকে স্টপ লস বলেন, কিনা দাম পান, লাভ পান, নিয়ে এখান থেকে এক্সিট নেওয়াটা অতি উত্তম হবে তার প্যাটার্ন অনুযায়ী। আরএসআই কথা বাদ দেন, আপনি শুধু এই হিস্টোগ্রামের বারটা দেখেন আর ম্যাকডি দেখেন, এগুলো ডাউন ট্রেন্ড শো করতেছে। প্লাস আরো একটা জিনিস, যে জায়গাটা হচ্ছে উপরে সাপ্লাই আছে 9 টাকা 20, 30, 50 পয়সায়, সেখান থেকে এটা আর বেশি একটা এগিয়ে যেতে পারবে না। আচ্ছা আসেন বিবিএস কেবলটার একটু আলোচনা করি। বিবিএস কেবল, আহা, এই বিবিএস কেবলটা একটা সময় বিশাল প্রাইস ছিল, 70-80 টাকার ঘরেও আমি 55 টাকাও করে কিনছিলাম এই শেয়ারটা একবার। আচ্ছা, বিবিএস কেবলের, যেহেতু আমার ভাই আব্দুল করিম ভাই চাকরি করেন এখানে, কিছু আমরা ভালো সুসংবাদ পাইছি। তো সেইখানে যদি আমরা চার্ট প্যাটার্ন হিসাব করি, চার্ট প্যাটার্নটা হিসাব করতে পারলেই ওনার সুসংবাদের সাথে এই দুইটা যদি মিলে যায়, তাহলে আমরা এখানে কালকে যেটা এসএস স্টিলটার চিন্তা করছি, ওইটার চেয়ে এটা আরো বেশি ভালো কার্যকরী হবে। আচ্ছা, এই বিবিএস কেবলটা আছে 16 টাকা, এটা সর্বনিম্ন যে আমি যে যে মানে সাপোর্ট জোনটা যদি ধরি, সাপোর্ট জোন এখানে হিসাব করতে হবে ডাউন প্রাইসটা, প্রাইসটা হিসাব করতে হবে, আবার কোন লেভেলে এসে এখানে মানি ইনজেক্ট হয়েছে বা একটা ইনভলভমেন্ট হয়েছে, সেই জায়গাটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখন সেই জায়গায় যদি ফাইন্ড আউট করি আমরা, বিবিএস কেবলটা এইটা 14 টাকার ঘরটাতে বিবিএস কেবলটার একটা পজিশন নিছে, এইখান থেকে একটা ইউ টার্ন আসছে, হিস্টোগ্রামের বার পজিশন আছে, পজিটিভ আছে, ম্যাকডিটাও পজিটিভে যাওয়ার অপেক্ষা আছে, আরএসআই তো আরো চমৎকার আছে। তাহলে একটা দুইটা তিনটা সেকশন আমরা পজিটিভ পাইছি। এখন যদি ফোর্থ সেকশন, 4 নাম্বার সেকশনটা হচ্ছে যে আমাদের সাপ্লাই জোনটা। তো এখন সাপ্লাই জোনটাতে যদি আমরা একটু ফলো আপ করি, তাহলে বুঝতে পারবো যে আমরা এটা কোন পর্যন্ত আমরা একটা আশাবাদ করতে পারি। তাহলে আশা ব্যক্ত যদি করি, তাহলে এটা 18 থেকে 19 টাকার ঘরটা, 18.50 একদম যদি আপনি একটু সেফ জোন ধরি, তাহলে 18.50টা পর্যন্ত আমরা বিবিএস কেবলটা এই মুহূর্তে 16.60 থেকে 18.50, তার মানে প্রায় অলমোস্ট 2 টাকার একটা গ্যাপ আমরা অনায়াসে দেখতেছি, অনায়াসে দেখতে পাচ্ছি। 2 টাকার একটা গ্যাপ, 2 টাকার গ্যাপ যদি আরেকটু ধরে 19 টাকা পর্যন্ত আমার হিসাবে আসে, আর এটাও যদি একবার 19 টাকার ঘরটাও যদি কভার আপ করতে পারে, তাহলে কিন্তু সামনে যেহেতু একটা নিউজ আছে, তো নিউজটা যেহেতু আসবে, সেই জন্য আমাদের আহ, জন্য বেটার হবে। মোজাম্মেল মাজারুল ইসলাম লেমন ভাই, আসেন, অসুবিধা নেই, আমার অফিসে আসেন, এটা তো জানেনই, আমি এমটিবি সিকিউরিটিজ ধানমন্ডি ব্রাঞ্চে আছি, ধানমন্ডি 15 নম্বরে। তো এখন যাই হোক, এই আলাপ করবো আপনার সাথে লাইভের পরে। দেখি বিবিএস কেবলটা ফাইনালি ফাইনালি যদি ভালো নিউজ আসে, তাহলে কিন্তু বিবিএস কেবল যাদের কাছে আছে বা নতুন করে চিন্তা করতে চান, তাহলে কিন্তু একটা ভালো একটা গ্যাপ, মিনিমাম মিনিমাম এই যে জায়গাটা আছে, এখান থেকে 10 টাকার একটা গ্যাপ পাবেন। তার মানে 10 টাকার একটা গ্যাপ পাইলে, একটা গ্যাপ পাইলে, এটা বিশাল একটা গ্যাপ কিন্তু।
আমার কাছে এই যে নিচের যে বাধা বিপত্তিগুলো আছে এগুলা কিন্তু নিউজের সাথে ব্রেকআউট করে ফেলবে। আর নিউজ যদি ভালো না আসে তাহলে 18 টাকা 19 টাকা পর্যন্ত আছে। দুইটা দিক আছে, তার মানে আমার পজিটিভ সাইন দুইটা আছে। একটা হচ্ছে নিউজ ভালো, গুড নিউজ আসলে 25 টাকা 26 টাকা পর্যন্ত পাওয়া যাবে। আর যদি আহ, ধরেন এই নিউজটা নাও আসে তাও অন্তত 19 টাকা পাওয়া যাবে। তাহলে দুইটা দিক, হয় 3 টাকা নয় 10 টাকা, দুইটাই পাবো, পজিটিভই আছে। তাহলে আমরা এখানে একটা বিবিএস কেবলের একটা ভালো সাইন পাইলাম। চলেন একটু ভিতরটা একটু দেখার চেষ্টা করি, বিবিএস কেবলের ভিতরের অবস্থানটা কি। তো আমি অনেক ভাইকে বলবো, একটা কথা বলবো, আপনারা যদি আপনাদের কারো স্টক, যেমন এক ভাইয়ের কাছে সিপাল আছে 95 টাকা, তারপরে আরো কি একটা শেয়ারের কথা জানি উনি বললো 14 টাকার ঘরে, আলিফ সম্ভবত, আলিফ ছোট আলিফটা, যেটা এখন 3 টাকা না 4 টাকার ঘরে। তো ওনাকে আমি একটা পরামর্শই দিছি যে আপনি এই দুইটা শেয়ারকে রিকভারের আশায় ধরে না রেখে এগুলাকে স্টপ লস বা লস যেটা আছে যা আছে ওইখান থেকে ওই ফান্ডটাকে ভালো ভালো যেগুলো আলোচনা করে এগুলা থেকে যে গ্যাপগুলোর হিসাব করি, বড় গ্যাপ যেগুলোতে আছে ওই গ্যাপগুলো অনুসারে আপনি যদি কনভার্ট করেন তাহলে আপনি লসটা দ্রুত রিকভারি করতে পারবেন। দ্রুত রিকভারি করতে পারলে আপনি ওই যে যন্ত্রণাটা কষ্টটা নিয়ে বসে আছেন সেটা থেকে আপনি মুক্তি পাবেন, এছাড়া আর কোনো উপায় নাই। তো এখন আমি সেই একই ধারায় একইভাবে আপনাদেরকে অনেককে বলছি যে যাদের কাছে ধরেন কিছু কিছু স্টক আছে অনেক হাই রেঞ্জের কিনা, ধরেন আপনার কাছে বিচ হ্যাচারি আছে 300 250 300 টাকা 400 টাকার ঘরে, এই আপনার বিচ, সরি বিচ হ্যাচারি না, এটাকে বিকন ফার্মা বা বিচ হ্যাচারি যাদের 80 90 100 টাকার ঘরে আছে, আপনারা এগুলা কনভার্টের চিন্তা ভাবনা করতে পারেন। বা অনেকের এই যে ইন্স্যুরেন্স আছে সে 100 150 টাকার ঘরে 2022 23 সালে কিনা, 21 22 সালে কিনা, ওই স্টকগুলো আপনারা কনভার্ট করে ফেলতে পারেন। কারণ আপনার যেসব বিশাল বিশাল লস গ্যাপ এগুলো আপনি রিকভারি করাটা এত সহজ বিষয় হবে না, আর ওই পর্যন্ত যাবেও না। এখন রাইজিং শেয়ার যেগুলো, এই রাইজিং শেয়ারে থাকলে আপনাদের লস রিকভারির মানে কনভার্ট করলে লস রিকভারির অবস্থান নিতে পারবেন। তাহলে আপনার বিবিএস কেবল যেটা আছে এই শেয়ারটার যে অবস্থান পজিশন, এইটার এই যে ফেব্রুয়ারিতে সেকেন্ড কোয়ার্টার দিছে, তার মানে ওর প্রোডাকশন অ্যাক্টিভিটিস আছে, বা তার যেহেতু তথ্যপত্র দিচ্ছে যে সেটার অ্যাক্টিভিটিস আছে, তাহলে হবে কি এখানে ইপিএসটা খারাপ আছে কম আছে যাই হোক, ওই যে আব্দুল করিম ভাই তো একটা আমাদেরকে খুব সুন্দর একটা তথ্য দিচ্ছেন, তথ্যটা তো আপনারা দেখেছেন। সেটা ফেরত আসবে, আপনারা দেখছেন যে একটা ইয়ে পাবে। তো আব্দুল করিম ভাইয়ের এই যে নিউজটা দেখছেন এটা, জাকির হোসেন ভাই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা বিদায় না হওয়া পর্যন্ত শান্তি হবে না, রাইট, ঠিক বলছেন জাকির হোসেন ভাই। আজকেও আপনার খুলনার এক ভাইয়ের সাথে কথা বলছি, চেষ্টা করব খুলনা একদিন প্রোগ্রাম করার জন্য। আপনারও অনেক মনের আশা আশা বাসনা আছে খুলনাতে। আপনি একটু খুলনা ভাইদের যারা আছেন তাদের সাথে একটু আলোচনা চালিয়ে যান, চেষ্টা করব যে কোরবানির আগে আগে যদি সম্ভব হয় খুলনাতে একটা প্রোগ্রাম করার জন্য। আপনি নিজ দায়িত্বে নিয়ে কয়েকটা হাউসের সাথে বা আপনার এলাকার যারা আছে বিনিয়োগকারী তাদের সাথে একটু কথাবার্তা চালিয়ে যান। যেমন সিলেটের প্রোগ্রামের পরে ঢাকা একটা গেট টুগেদার হবে, আপনারা যারা আছেন ঢাকা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য আগ্রহ জানাইছেন, এটা আমরা করব ইনশাল্লাহ ঈদের পরে সিলেট থেকে আসার পরে। তাহলে এই যে আমার আব্দুল করিম ভাই যে কথা বলছে যে উনি বিবিএস ইয়েতে চাকরি করে এবং অতি শীঘ্রই তাদের ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে যাবে। আহ, হ্যাঁ, ওয়ার্কিং ক্যাপিটাল পাইলে এবং পুরো দমে উৎপাদনে যাবে। বিবিএস কেবল 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 বাংলাদেশে বিবিএস কেবল একটা নাম করা কেবল কোম্পানি, কিন্তু তাহলে এইটার ফিউচার কিন্তু অনেক ভালো আছে। আর এই ফ্যাক্টরি যেহেতু বড় কোম্পানি, এটা তারা আবারও এই যে ওয়ার্কিং এ যাবে, প্রোডাকশনে যাবে, তাহলে আমাদের একটা পজিটিভ সাইন আছে বিবিএস কেবলটা। আশা করতেছি বিবিএস কেবল এই যে যে রেটটা কিনা আছে, এই আরেকটা স্টক এবার এই যে জিনিসটা এইটাও কিন্তু যদি তাদের ফ্যাক্টরি প্রোডাকশনে চলে যায়, তাদের অর্ডার ইনক্রিজ করে, প্লাস ভালো কিছু আসে, এই শেয়ারটাও কিন্তু বিবিএস কেবলটা একটা সময় 50 60 টাকার ঘরে ছিল। তাহলে এই জায়গাটা কিন্তু খারাপ জিনিস না, আমরা কিন্তু বাছাই করতে জানি না, আমরা এই স্টক আইটেম বাছাই করতে জানি না বিধায় আমরা আসলে ধৈর্য রাখতে পারি না। এটাও আরেকটা বিষয়, ধৈর্য রাখতে পারি না এই কারণে যেহেতু যেহেতু
প্রফিটের অনেক কিছু আছে, শুধু আমাদের আমাদের পার্থক্যটা কোথায় বলি আপনাদেরকে, আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের পার্থক্য হচ্ছে আহ, আহ, মন মানসিকতা এবং ধৈর্যহীনতা। এই ধৈর্যহীনতা, মন মানসিকতা, এগুলো পরিবর্তন যদি ইনস্ট্যান্ট ডিসিশনের ব্যাপারে যদি আপনারা একটু সচেতন না হন, তাহলে কিন্তু এখান থেকে পাবেন না। অনেক স্টক আছে আপনাকে এখনো পর্যন্ত, বাজার যত খারাপ হোক ভালো হোক মন্দ হোক, এর ভিতরে কিন্তু আপনাকে অনেক কিছু রিকভারি করার মতন, অনেক কিছু বেনিফিট দেওয়ার মতন প্রচুর কিছু আছে এই মার্কেটে, আমি দেখি এগুলা। আপনি শুধুমাত্র পয়েন্ট টু পয়েন্ট যদি বের করে ধরেন পজিটিভ সাইনগুলো যদি বের করে একটা স্টক যাচাই বাছাই করে বের করতে পারেন, তাহলে আপনার মানে এখানে আপনার লাক চেঞ্জ করা, আপনার লাইফ চেঞ্জ করা কোনো ব্যাপার না। এটা একদম পরীক্ষিত জিনিস। কিন্তু বারবার আমরা যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভুল করি, সেই ভুলের জন্য আমরা নিজেরা মাসুল দেই, লস খাই, অতিষ্ঠ হয়ে যাই, তারপরে বিরক্তি হয়ে যায়, তারপরে গিয়ে আন্দোলনের নামে বা বিভিন্ন ধরনের আহ, 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 পুরো ফ্যামিলির উপর একটা বার্ডেন হয়ে যায়, আমরা লাইফের উপর একটা বার্ডেন হয়ে যায় শুধুমাত্র আমাদের ভুল ডিসিশনের গুলোর কারণে। তো আমি যে জিনিসগুলো আপনাদেরকে বারবার ধরিয়ে রাখার চেষ্টা করি, বারবার আলোচনা করার চেষ্টা করি, যে আপনারা অধৈর্য হইবেন না। একটা শেয়ার কিনছেন, একটু সময় দেন, যথাসময়ে আপনাকে আপনার প্রফিটটা দিতে বাধ্য। এত এই যে আজকে এই পর্যন্ত যত স্টক ধাপে ধাপে আলোচনা করেছি, পার্টে পার্টে আলোচনা করেছি, কি পরিমাণের প্রফিট দিয়ে গেছে। কেউ ভালো গ্যাপ পাইছেন, কেউ কম পাইছেন, কেউ কিনা দামে আছেন, কিন্তু লসে কেউ নাই। ঠিক তেমনি এখন যে পজিশন অবস্থান আছে, এইখানেও আমরা আমাদের অনেক কিছু স্টক আমরা চোখের সামনে দেখতেছি। এবং এই যে বিবিএস কেবলটা হবে একটা রাইজিং শেয়ার। আমার যেহেতু আব্দুল করিম ভাই একটা ভালো পজিটিভ নিউজ আমাদেরকে দিছে, এই আব্দুল করিম ভাইয়ের সুবাদে আমরা এই যে 350-400 লোক বা যতজনে এই ভিডিওটা দেখবে, ততজনে উপকৃত হবে, প্রত্যেকেই এটা থেকে বেনিফিট পাবে। কারণ বিবিএস কেবলটা একসময় 60-70-80 টাকার ঘরেরও ছিল। তো যেহেতু ওই লেভেলে ছিল, এবং ওই জায়গাতে যেহেতু আমাদের একটা ভালো ধরনের একটা গ্যাপেরও আমরা চিন্তা ভাবনা করতে পারি, তাহলে এই বিবিএস কেবলটা হবে হইতে পারে আপনার লাইফের লসের রিকভারির একটা স্টক। যেমনটি আমি পেনিনসুলা ইসলামী ফাইন্যান্স বা আদার্স অনেক অনেক স্টকের আলোচনায় নিয়ে আসাতে আপনারা অনেক রিকভারি করতে পারছেন। তো বিবিএস কেবলটা আপনাদের নজরে রাখতে পারেন, এবং ভালো আরো কিছু তথ্য আসলে আব্দুল করিম ভাই আমাদেরকে শেয়ার করবে, আমরাও এর পজিটিভ সাইনগুলো আমরা তুলে ধরতে পারবো। তাহলে আমার এখন বিবিএস কেবলের যে জায়গাটা আছে, এখানে আপনি নিরাপদে বিনিয়োগ করতে পারেন, এখানে কোনো প্রবলেম হবে না। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনাদের অনেকের পোর্টফোলিও যখন আমাকে পাঠান, শো করেন, তো আমি দেখি আপনাদের পোর্টফোলিওতে বাণিজ্য মেলা বানায় ফেলাইছেন। ভাই আপনার আমার পুঁজি হচ্ছে আহ, কত হবে, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, সর্বোচ্চ 1 কোটি, এর তো না। ক্ষুদ্র বিনিয়োগকারীর হিসাব বুঝেন, এখানে 20-25 কোটি টাকাও ক্ষুদ্র বিনিয়োগকারী, 100 কোটি টাকাও ক্ষুদ্র বিনিয়োগকারী, এ এমন একটা গভীর সমুদ্র। তাহলে আপনার যদি 20-50 লাখ টাকার বিনিয়োগ হয় বা 5-7-10 লাখ টাকার বিনিয়োগ হয়, আপনি আপনার পোর্টফোলিওকে বাণিজ্য মেলা না বানিয়ে 2-4টে স্টকের ভিতরে ভালো ভালো ফান্ডামেন্টাল বুঝে শুনে, ফান্ডামেন্টাল বলতে বাজারের সাথে তাল মিলিয়ে চলার মতন স্টকে যদি আপনি বিনিয়োগে থাকেন, তাহলে হবে কি, আপনার কোয়ান্টিটি পাবেন বেশি, 1-2-3 টাকা বেশি, মানে গ্রো হইলেও গ্রো হইলেও আপনার প্রফিটের মার্জিনটাও বেশি পাচ্ছেন, প্লাস আপনি এখান থেকে একটা কিছু আহ, ইয়ে করতে পারবেন। হ্যাঁ, এক সময় এটা 160 টাকাও ছিল, অনেক ছিল অনেক। আরে ভাই, এটা আমি করোনার টাইমে তো এটা এই সম্ভবত 53 টাকা করে কিনা 58 টাকা সেল করছিলাম, এরকম প্রায় 60-62 টাকা পর্যন্ত উঠছিল করোনার টাইমে, এটা বেশি দিন আগেও না। ইভেন আপনার এই যে 24 সালেও তো এটা 30-32 টাকা ছিল। আর ফ্লোর প্রাইস ছিল কোথায়, ফ্লোর প্রাইসও ছিল 50 টাকায়। তার মানে এই যে বিবিএস কেবলটা একদম অবমূল্যায়িত প্রাইসের মধ্যে পড়ে আছে। বিবিএস কেবলটা, এই বিবিএস কেবলটা অবমূল্যায়িত প্রাইসে পড়ে আছে, ঠিক আছে। তো এখন এই বিবিএস কেবল এই যে এই দেখেন, এই 53-54 টাকা আমি এই যে এটা এই একটা সময় কিনছিলাম, এই যে কত 64 টাকা পর্যন্ত আসছিল, উঠছিল। তা আমি সম্ভবত এই 58-59-এর দিকে এই জায়গাটাতে প্রফিট লক করে ফেলেছি, আর বেশি উপরে যায় নাই। আহ, শিশির দাদা, নো প্রবলেম দাদা, আছি আপনাদের সাথে, আবার ভিডিও তো থাকছেই, ইয়েতেও থাকছে। নমস্কার দাদা। তো এখন তাহলে বিবিএস কেবলটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন, এটা লাইফ চেঞ্জিং এর যদি ভালো কিছু আসে, মনে রাখবেন বিবিএস কেবলটাও ডাবল হয়ে যাও, এখান থেকে ডাবল প্রফিট দিবে
কিন্তু ধৈর্য এবং আপনাকে সব দিক থেকে ধৈর্য এবং সাহসিকতার সাথে এখানে আপনাকে এই জিনিসটাকে আহ, বিনিয়োগ করতে হবে। 16 টাকা আছে, এটা 30, 32, 40, 50 টাকা যাওয়া কোনো ব্যাপার না। তাহলে আমাদের কাছে তো এই বাজারের অনেক ভালো ভালো স্টক আমরা প্রতিনিয়ত আলোচনার মাধ্যমে তুলে আনতে পারতেছি, ধরে রাখতে পারতেছি, বা সামনে আনতে পারতেছি। তাহলে আমাদের তো টেনশনের কিছু নাই। শুধু একটা জায়গা আমাদের আরো কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঐক্যের জায়গাটা এবং আমাদের ভিতরে একটা মেলবন্ধনের জায়গাটা। তো আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে কাজ করেও আলহামদুলিল্লাহ আপনাদের যে একটা আহ, একটা আমাদের ভিতরে মেলবন্ধন সৃষ্টি করতে পারছি, আমাদের ভিতরে একটা ঐক্যের জায়গা আনছি। আমরা কখনো আন্দোলনে যাওয়ার প্রয়োজন হবে না, কারো মাথায় বাড়ি দেওয়া লাগবে না, কারো ওই ক্ষমতাচ্যুত করা লাগবে না, কে আসলো কে বসলো দেখার বিষয় না। আমরা যদি আমাদের আলোচনার মাধ্যমে শিক্ষার জায়গা থেকে আমরা যদি বিষয়গুলো সুন্দরভাবে বের করতে পারি। দেখেন, গত বছরের আমার 11টা স্টকের একটা এই চার্ট ছিল, সেটা এখনো রানিং অবস্থায় আছে। সেই সাথে সাথে সেই সাথে সাথে আরো কতগুলো স্টক বাইরেছে খেয়াল করছেন? একবার বাইরেছে মুন্নু ফেব্রিক, সেটা তো আমরা প্রফিট নিলাম। তারপরে বাইরেছে ইসলামিক ফাইন্যান্স বা বারাকা পাওয়ার, বা এই যে এখন যেটা বাইরেছে ধরেন বিবিএস কেবল, তারপরে তাল্লু স্পিনিং। একটার পর একটা কিন্তু সংযোগ হচ্ছে, বিয়োজন হচ্ছে না, সংযোজন হচ্ছে। আর সংযোজন হওয়ার কারণটা হচ্ছে, যেই শেয়ারগুলো আপনাদের সামনে উপস্থাপন করি বা আলোচনা করি, প্রত্যেকটা শেয়ার কিন্তু রাইজিং শেয়ার, আপ ট্রেন্ডিং শেয়ার, এমন শেয়ার না যেগুলা ডাউন ট্রেন্ডের শেয়ার। এখন একটা জিনিস বলি আপনাকে, যেমন সিপার্লের ব্যাপার সতর্কতা ছিল, খান ব্রাদার্স থেকে সতর্কতা ছিল, বিছাচারি থেকে সতর্কতা ছিল। সেগুলো কেন সতর্কতা ছিল? সেগুলো ডাউন ট্রেন্ডের শেয়ার। ইভেন আনোয়ার গ্যালভানাইজিংটাও ডাউন ট্রেন্ডের শেয়ার। তাহলে ডাউন ট্রেন্ডের শেয়ার আনোয়ার গ্যালভানাইজিংটাও, ইপিএসও খারাপ, এবং এটা বিশাল বিশাল গেম করে এখন হয়তো 90 টাকার ঘরে ঘোরাঘুরি করতেছে, কিন্তু আমার কাছে ওই বড় ধরনের টানের কোনো লক্ষণ আমি দেখছি না। তাহলে আমরা ছোট ছোট শেয়ার থেকে যদি আমরা ভালো কিছু পাই, তাহলে তো এখান থেকে আমরা অনেক বড় ধরনের রিকভারি করার মতো স্টক আমরা পাচ্ছি। শুধু প্রয়োজন আমাদের ধৈর্য এবং যথাসময় বিনিয়োগ করা, প্লাস এই সাপোর্ট অ্যান্ড সাপ্লাইয়ের ভিতরে বাই সেল করা। এইটাতে আবার চমৎকার একটা আমাদের রিকভারির স্টক আমরা ধরতে পারি। এখন যদি আপনি ধরেন বিবিএস কেবল 16 টাকায় কিনছেন, 16 টাকা কেনার পরে এটা যদি আপনি 20 টাকার ঘরে পান, একটা সেল দেন। কেননা এই সাপ্লাই জোনের হিসাবটাও যদি আহ, 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 আপনি যদি ধরে 20 টাকার ঘরে সেল দেন, এখন 19 টাকার ঘরে সেল দেন, সেল দেওয়ার পরে যদি আবার এই সেটা 19-এর পরে গিয়ে যদি স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করে, ওইখানে আবার বাই দেন। এরপরে নেক্সট 25 টাকার ঘরটা ধরেন। এই ধাপে ধাপে বাই অ্যান্ড সেলের ভিতরে হবে কি, বাই অ্যান্ড সেলের ভিতরে হবে কি, আপনি বেটার প্রফিট নিতে পারবেন, বেটার প্রফিট নিতে পারবেন। তো এখন যে জিনিসগুলো আপনাদেরকে বলছি, অনেকের কাছে ইন্স্যুরেন্স নিয়ে বসে আছেন, আটকা পড়ে গেছেন, ভুল জায়গায় ইয়ে করছেন। যেমন জানুয়ারি মাসে ইন্স্যুরেন্সগুলোর প্রফিট টেকিং এর ব্যাপারটা আমি ক্লিয়ার করে বলেছিলাম। এখন ইন্স্যুরেন্স টোটাল সেক্টরের মধ্যে হয় কি, বাজারের তালে একদিন সবকিছু বাড়ে, আবার পরের দিন 3 দিন 4 দিন পড়ে থাকে। তো ইন্স্যুরেন্স সেক্টরটার ক্যারেক্টারটা হয়েছে এরকম। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের মানে প্রপার টাইমটা হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে ঢুকা, আর জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়া, এরপর আর ওইদিকে তাকানো না। ব্যাংকিং সেক্টরটাও সেম সেম জিনিস। তবে এইবার একটু ব্যতিক্রম ব্যাংকিং ঘটবে, কিছু কিছু ব্যাংক, ভালো ব্যাংক আরো উপরের দিকে যাবে, এবং সেই যাওয়ার টাইমটা হচ্ছে ডিভিডেন্ড ডিক্লারেশন এবং রেকর্ড ডেট পর্যন্ত। মাথায় রাখবেন, ডিভিডেন্ড ডিক্লারেশন এবং রেকর্ড ডেট পর্যন্ত, এই পর্যন্ত ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের এই লাফালাফি চলবে। তো এর ভিতরে কেউ যদি এক্সপার্ট থাকেন, কমে কিনলেন বেশি বেচলেন, আর ডিভিডেন্ড ডিক্লারের বা রেকর্ড ডেটের আগে আগে একটা লেভেলে থেকে এক্সিট নেওয়াটা বেটার থিঙ্কিং হবে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য। আপনি ডিভিডেন্ড খাওয়ার আশা করলে অন্তত যারা অক্টোবর নভেম্বরে যারা কিনছেন, একদম যেমন ধরেন সিটি ব্যাংক যারা 23 টাকায় 24 টাকায় কিনছে, তারা ডিভিডেন্ড খাওয়ার পরে বিক্রি করলেও লস হবে না। পার্থক্য আছে,
আপনাকে এই পার্থক্যগুলো বুঝতে হবে যে কোন টাইমে বিনিয়োগের পরে ডিভিডেন্ড খাওয়ার পরে আমি বিক্রি করলে লস হবে না, সেই পার্থক্যগুলো বুঝতে হবে। একদম বটম সাইডে কিনে ডিভিডেন্ড খান সমস্যা নাই, কিন্তু আপনি যদি 33, 34, 35 টাকার ঘরে গিয়ে সিটি ব্যাংকের ডিভিডেন্ড খান তাহলে আপনার গলার কাটা হয়ে যেতে পারে। তো যেহেতু আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমাদেরকে অলওয়েজ এই বিষয়গুলো মানে চিন্তা ভাবনা করে এন্ট্রি এক্সিট নিতে হবে। আমাদের এখানে দরকার ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেনের জন্য আমরা সময় দিতে পারবো, কিন্তু ডিভিডেন্ড খাওয়ার পরে আটকা পড়ে ডাউন ট্রেন্ডে চলে গেলে আবার বছর খানিক আপনার এই ফান্ড আটকা থাকবে, ডিভিডেন্ড খাবেন যেটা ওইটাও লস থাকবে, বিরক্তি হয়ে বিক্রি করে দেবেন। এটা হচ্ছে এই ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটা মারাত্মক ফাঁদ। আসেন এবার একটা ইয়ের কথা বলি, এই যে খান ব্রাদার্সটা, কেবিপি, কেবিপিটা আমি আগেও বলেছি, ওইটাও অনেক জায়গায়ও প্রচারণা চলছে দেখছি ফেসবুকে। তাদের প্রচারণার আগে থেকে আমি বলছি, এটা গত সপ্তাহখানিক আগে, যে এই শেয়ারটা, এটাও কিন্তু ডাউন ট্রেন্ড, এটাও ডাউন ট্রেন্ড, কিন্তু বাজারে একটা যে সাপোর্ট, এই যে চার্ট আমাকে বলছে মানে একটা এইখানে সাপোর্ট ক্রিয়েট করছে, ঠিক একই জিনিস এই খান ব্রাদার্সটা যখন 114 টাকার ঘরে একটা সাপোর্ট ছিল, আহ, তারপরে হচ্ছে এআইএলটা 47 টাকা সাপোর্ট ছিল, বিছাচারির 47 টাকা সাপোর্ট ছিল। তখন আমি বলেছিলাম এটার আপে একটা আপ ট্রেন্ড হবে, এবং কোন কোন লেভেলে সেলের জায়গা সেটাও আমি নির্ধারিত করে দিয়েছিলাম আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে। তো বিছাচারিটা 58-60 টাকা পর্যন্ত একটা টার্গেট ছিল, গেছে। তারপরে এআইএলটাও 60 টাকা 62 টাকার একটা টার্গেট সেল ছিল, সেটাও গেছে। তারপরে খান ব্রাদার্সটা 130 টাকা ছিল, কিন্তু 160 টাকা পর্যন্ত গেছে। এবং সামির কুণ্ডু দাদার কাছে ছিল, সামির কুণ্ডু দাদারে বললাম যে আপনি যদি লোভী না হন 130 টাকা সেল দিয়ে বেরিয়ে হয়ে যান। উনি কিন্তু 130 টাকা আমার কথা মতো সেল দিছে, যদিও আরো 30 টাকা বাড়ছে, 30-35 টাকা, কিন্তু উনি লোভ করেন নাই। সেই শেয়ারটা বলেছিলাম যে একবার যদি 114 টাকা 110 টাকার নিচে নেমে যায়, শেয়ারটা চলে আসবে 40-50 টাকার ঘরে। ঠিকই আসছে কততে, আপনারা দেখেন 40 টাকার ঘরে আসছে। কোথায় 114 টাকা 15 টাকা, আর কোথায় 40 টাকা, মানে 70% গন। তো এখন আবার রিভার্স করে এটা সর্বোচ্চ যদি যায় আপনার এই 67-68 পর্যন্ত আপনারা এইটুকুই পাবেন, এর উপরে আশা করাটা বোকামি ছাড়া কিছু হবে না। এখন ম্যাগনা সিমেন্টটা কথা যেটা বলছেন, ম্যাগনা সিমেন্ট হচ্ছে কি শেয়ার সংখ্যা কম, কিন্তু পার্টিসিপেন্ট নাই। একটা সময় এই ম্যাগনা সিমেন্টটা বিশাল বিশাল গেম হইতো, অন্তত 100, 150, 200 টাকার গ্যাপ হইতো। এই শেয়ারটা সবসময় 100 টাকার রেঞ্জের উপরে থাকতো। এখন কোম্পানির দুরবস্থা বলেন বা বাজারের অবস্থান বলেন, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে এই শেয়ারটা তেমন একটা প্লে রোল লং টার্ম এটা প্লে করে না। তো এই শেয়ারটা অ্যাকচুয়ালি তেমন একটা ভিতরগত অবস্থান কি আছে একটু দেখি, তারপরে আমি একটু আপনার বিষয়টা আলোচনা করি, কারণ আমাকে অবশ্যই আগে তার ফান্ডামেন্টাল সাইডটা দেখতে হবে। তারপরে যদি কিছু পজিটিভ কিছু পাওয়া যায় তাহলে আমরা এটাতে আহ, একটু মনোনিবেশ করতে পারি, যেহেতু এগুলো নতুন নতুন স্টকেরই আসেন। দেখেন ভাই, ম্যাগনা সিমেন্টের আশা কিভাবে করবেন? ম্যাগনা সিমেন্টের ইপিএস মাইনাস হয়েছেন 10 টাকা, এটা তাও সেকেন্ড কোয়ার্টার। তারপর থার্ড কোয়ার্টার তো দেয়ই নাই। আর এইটার দিছে কত সালে, এই যে ফেব্রুয়ারি মাসে সেকেন্ড কোয়ার্টার দিছে। তার মানে ম্যাগনা সিমেন্টটা দেখাটাও একটা নির্বুদ্ধিতার কাজ হবে। বিশাল লস, বিশাল লস ম্যাগনা সিমেন্টে, এইটা দেখাটাও হয়তো বাজারের তাহলে আপনি 1 টাকা 2 টাকা গ্যাপ পাবেন, এই আশায় এই লোভে না পাড়া দেওয়াই আমাদের জন্য ভালো। একমিটা আমার কাছে ভালো লাগে, একমিপিএলটা, একমিপিএল এর কথা আমি আরো বলেছিলাম, যদিও একটু স্লো মোশনে চলে, সে কচ্ছপ গতিতে চলে। আমি কয়েকবার আগে নিয়েছিলাম। তো এখন দেখেন একমিপিএল এর বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার করি। আজকের যে জিনিসটা মানে গত বৃহস্পতিবারে এখানে একটা ভলিউম ট্রেড হয়েছে। কেন ভলিউম ট্রেড হয়েছে? এই এই জায়গাগুলোতে একটু সাপ্লাইটা আছে, তবে সেটা পড়বে না তেমন, পড়বে না তেমন। যদি ধরেন আপনার রবিবারে যেটা হবে, এটা নিচের দিকে আসতে পারে হয়তো বা 1650-এর জায়গা আসলে আপনার 1650 থেকে 17, এবং ইভেন এই জায়গাতেও ভয়ের কিছু নাই। এটা সামনের দিকে আপনার বিবিএস কেবল, সরি একমিপিএলটা, এটার আরেকটা প্যাটার্ন হচ্ছে ট্রেন্ডি শেয়ার। এই যে আপ এন্ড ডাউনের যে চার্টের মধ্যেও কিছু সিগনিফিকেশন থাকে যে কোন শেয়ারটা উঠবে বা নামবে, এই জিনিসটা। তো এখন যেটা আছে এটা ধরেন 17 টাকা, তো এখান থেকে হয়তো বা একটু স্লো, একদিন দুই দিন স্লো থেকে আশা করা যায়
এতটুকু যদি আমি হিসাব করি, 21 টাকা 22 টাকা পর্যন্ত এটা পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে একমিপিএলটা। আর ইন ফিউচারে হয়তো বা আরো উপরে আমার কিছু জায়গা আছে 25-26 টাকার ঘরটা, এগুলো হয়তো ইন ফিউচারে যাবে। বাজারটা যদি আসলেই 5,800, খেয়াল রাখবেন অনেক বড় বড় বিনিয়োগকারীরা, মানে যারা ইনস্টিটিউট, তারা বসে আছে, অপেক্ষায় আছে বাজারটা ব্রেকআউটের জন্য। সেই ব্রেকআউট হচ্ছে 5,800 ঘরটা। এই 5,800 ঘর যাওয়া মানে আপনার হাতের যে কোনো স্টক যেগুলো আছে এগুলার বিশাল বিশাল একটা গ্যাপ বা লস রিকভারি, মোটামুটি ভালো একটা রিকভারি আসবে, ঘুরে ফিরে ঘুরে ফিরে আসবে। না, সিপাল এখন নামবে। সিপাল 40 টাকার কথা বলছি, এটা আলোচনা করছি কয়েকবার ব্রাদার, এই যে খায়রুল বাসার ভাই। এই সিপাল এখন ডাউনে চলে আসবে আবারও। সিপাল 40 টাকা 41 টাকার করে একটা ডেলিভারি গেছে, এটা এখন এই যে দেখাই দিতেছি আবারও। এটা আমি গ্রুপে অনেকবারই আলোচনা করেছি। দেখেন, যা যেভাবে বলেছিস, যেভাবে আলোচনা করছি সেইভাবে হয়েছে। 40-41 টাকার করে বলছি যে এটা 40 টাকা, 35, 32-33 টাকার যে যে ঘরটা থেকে বলছি যে এটা 40-41 টাকা হিট করবো, তো 41 টাকা 60 পয়সা হিট করছে। রবিবার এটা ডাউনে আসবে, এটা এটা সিগন্যাল দিচ্ছে ওইভাবেই, ওইভাবেই সিগন্যাল দিচ্ছে রবিবারে ডাউনে আসবে। কেন? এই যে দেখেন এইদিকে, এই যে 40-41 টাকার ঘরে এইদিকে সাপ্লাই, মানে অনেকে আটকা ছিল, ওরা বসে আছে। এআইএলটা, এআইএলটা এটাও দেখি কি অবস্থা, এটাও ডাউন ট্রেন্ডের ছিল, হিসাবে আছিল। এখন যেহেতু একটু পজিটিভ আছে, কালকে একটু ভলিউম দেখা গেছে। একটা জায়গা, একটা জিনিস আমি আপনাদেরকে এআইএল এর ব্যাপারেও একটু ক্লারিফিকেশন দিতে পারি। সেটা হচ্ছে যে গতকালকে যে ভলিউমটা হয়েছে এটা এমন বেশি না, এটা আর একটু যাওয়ার একটু পসিবিলিটি আছে। তাহলে এইখানে আছে কত, 30 টাকা, আরো 2 টাকার ঘর ধরেন 32-33 টাকা গেলে আবারও ধাক্কা খাবে, 32 32.5-এ গেলে আবারও ধাক্কা খাবে। তাহলে এই 32-33 টাকার এই উপরে যাওয়াটা এই মুহূর্তে আশা করাটা ঠিক হবে না। সিভিওটা একটু দেখি, সিভিও তো একটা জায়গা থেকে ঘুরে ফিরে অবস্থান নিয়েছে, যাক ভালো জায়গায় অবস্থান নিয়েছে। এটা পজিটিভ আছে, এটা পজিটিভ আছে। এইবার যদি ইউটার্ন আসে, এই এই শেয়ারটা 170-72 টাকা পাবেন, সিবিওটা 170-72টা পাবেন। তো এখন আইপিডিসি তো বলছি 22 টাকার ঘরটা পাওয়া যাবে ইনশাল্লাহ। কেপিপিটা আসলে আমি, কেপিপিটার বিষয়টা, এটা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এটার একটা গুজব নিউজ আছে। এটা লাভও দেয়, কিন্তু আবার ধরা খাইলে আটকাও পড়তে হয় অনেক। পজিটিভ সাইন আছে, ভলিউম, ক্যান্ডেল বেশি একটা সুবিধার না, কত বৃহস্পতিবারের ক্যান্ডেলটা বেশি একটা সুবিধার না। আর এটা 18 টাকার ঘরে গেলে আবার সাপ্লাই চলে আসবে অল্প একটু উপরে, এখন আছে 16 টাকা, 17, 17.5, 18-এর দিকে গেলে সেল চলে আসবে। লাভেলও ঠিক আছে, লাভেলও 70-80 টাকার ঘর পাওয়া যাবে, এটা নিয়ে টেনশন নাই। যেগুলো মোটামুটি আলোচনা আনা দরকার সেগুলো একটু কথা বলি। ম্যাক্স, মালিক স্পিনিং এর কথা বলতেছে লাবিব। মালিকটা 28 টাকা, ভালো ডাউন হয়েছিল 28 টাকা, ভলিউম কম, তেমন একটা ভলিউম দেখা যাচ্ছে না। তো এইটা আগামীকালকে ভলিউম হবে, এটা আগামীকালকে মালিকের ভলিউম হবে 29 টাকা ঘরটা, সর্বোচ্চ 30 টাকার ঘরে আবারও সাপ্লাই চলে আসবে মালিকটা। এখানে আরএসআই ম্যাটার করে না, হিস্টোগ্রামের বার ঠিক আছে, আপ ট্রেন্ডে আছে, এমএসিডিটাও উপরে যাওয়ার চেষ্টা করতেছে। তবে এইটাও আহ, এই মুহূর্তে যদি বলি, একটু ধৈর্য থাকলে 32-33 টাকা মালিক পাওয়া যাবে, মালিকটা 32-33 টাকা পাওয়া যাবে। তো বিডি কম, আগে একটা জিনিস দেখতে হবে, বিডি কমটাও এখন পজিটিভ অনেক কিছু আছে। তবে এই মুহূর্তে একটা জিনিস যেটা বলতেছি, সামনে তা প্রত্যেকটা স্টকের ব্যাপারে আমি একটা বলতেছি, যেগুলো ভালো কোম্পানি, যেমন বিবিএস কেবলটা একটা পারফেক্ট জিনিস পাওয়া গেছে। তো আমাদের যে জিনিসটা করতে হবে এখন, আহ, জুন ক্লোজিং এর যে যে কোম্পানির ভালো ভালো ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা রয়েছে, অবস্থান ভালো আছে, এই স্টকগুলো যেন আমরা হাতছাড়া না করি এই মুহূর্তের জন্য। এই মুহূর্তে আমরা কোনো একটা স্টকের যেগুলার ডিভিডেন্ড, সরি আপনার ডিক্লারেশন আসবে, ইপিএস এর ডিক্লারেশন, থার্ড কোয়ার্টারের ডিক্লারেশন, এই স্টকগুলা কেউ যেন হাতছাড়া না করি ডিক্লারেশন আসার আগ পর্যন্ত। তার মানে আমাদের এখনো 7 থেকে 10 কার্যদিবস পাবো আমরা। তো 7 থেকে 10, 12 কার্যদিবসের ভিতরে এখান থেকে প্রত্যেকের স্টকগুলোর একটা গ্যাপ আমি দেখছি, লক্ষণটা ভালো। আর অনেকগুলা ইন্ডিকেশনের পরে বোঝা গেছে যে বাজারটা একটা ভালো পজিশন আসবে।
তো এবং এই যে আহ, যে বড় বড় বিনিয়োগকারীরা অপেক্ষায় আছে যে 5,800 ব্রেকআউটের জন্য, আর এই ব্রেকআউটটা আসলেই আপনি দেখবেন যে বড় বড় ইনস্টিটিউটরা ঝাঁপায়া পড়বে বাজারে প্লে রোল করার জন্য। ঝাঁপায়া পড়বে বলতে কি, ইনস্টিটিউটের পলিসি হচ্ছে এখান থেকে আস্তে আস্তে মানে কালেকশন শুরু করা। তো তারা পাওয়ার প্লেটা করবেই এটা 5,700-800 ঘরটা পার করলে, এই যে এই ঘরটা যদি তারা পার করে, বাজারটা যদি কোনোভাবে ধরেন 5,800, ধরেন 5,820, 30, 50 যদি পার করে ফেলে, তাহলে আমাদের নেক্সট লক্ষ্যমাত্রা হচ্ছে 6,200 ঘরটা। তার মানে এখন আছে 5,300, অলমোস্ট 900 পয়েন্টের একটা 900 পয়েন্টের একটা গ্যাপ আমরা খুবই মানে আমাদেরকে আশা জাগাচ্ছে বিভিন্ন ইন্ডিকেশনের মাধ্যমে। বিভিন্ন ইন্ডিকেশনের মাধ্যমে একটা কথা বলি, অনেকে যুদ্ধ, ইরান যুদ্ধ নিয়ে অনেকে পেরেশান আছে, আসলে পেরেশান থাকাটাই বিষয়বস্তু, কেননা তেলের উপর নির্ভর করে গোটা বিশ্ব, তেলের উপরে নির্ভর করে গোটা বিশ্ব। সেইখানে তবে যে পরিমাণের মোটামুটি আমেরিকা এবং ইসরায়েলকে কোণঠাসা করে ফেলছে এক এক ইরান, সারা বিশ্বের পরাশক্তিধর আহ, দেশকে নাস্তানাবুদ করে ছাড়ছে। তার সাথে ইরানের সাথে সাপোর্ট আছে রাশিয়া এবং চীন। আর রাশিয়া এবং চীন, ইরান মুসলিম কান্ট্রি সেই জন্য না, প্রত্যেকের স্বার্থের জন্য সাপোর্ট দিয়ে থাকে। তো এই কারণে যেহেতু রাশিয়া এবং চীনেরও একটা হুমকি আমেরিকা, সুতরাং রাশিয়া এবং চীন তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা বা নিজেদের আধিপত্য রক্ষার্থেও ইরানকে সহযোগিতা করতে বাধ্য। সুতরাং ইরানকে দুর্বল ভাবা যাবে না, ইরানের পিছনে সাথেও পরাশক্তি আছে, বন্ধু শক্তি আছে, চীন আছে, আর এদিকে রাশিয়া আছে। সুতরাং আমেরিকা যেটা ভাবতেছে যে 2,500, 3,000, 20,000 সৈন্য স্থলপথে আসবে, একটাও ফেরত যাবে না, সবগুলো মাইরের উপরে আহ, থাকবে। পেনিনসুলা এগুলো ঠিক আছে, আমার যে বাকি স্টকগুলা এগুলা প্রত্যেকটা ঠিক আছে। তার মধ্যে তাল্লুটা কালকে খুব ভালো একটা আপ ট্রেন্ডে যাবে এবং হল ট্রেডেরও সম্ভাবনা খুবই বেশি। এই তাল্লুর প্যাটার্ন আর কে এই ইয়ের প্যাটার্নটা, এটাকে কি বলে, বারাকা পাওয়ার প্যাটার্নটা একদম এক, মানে সেম জিনিস বাইর হয়েছে গতকালকের আলোচনায়, এটা বলছি তাল্লুটা। আর ইসলামী ফাইন্যান্সের ফাইনাল অ্যানুয়ালে ওর ইপিএস পজিটিভ আসক। এখন ডিভিডেন্ডের ক্ষেত্রে যেটা অনেকে আলোচনা করছেন যে প্রভিশন ঘাটতি রেখে গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংক তাকে পারমিশন নাও দিতে পারে। যদি পারমিশন নাও দেয়, আমরা ধরে নিলাম ইসলামী ব্যাংকে, ইসলামী ফাইন্যান্সের, ইসলামিক 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 ফাইন্যান্সের ধরেন আপনার এই আহ, বাংলাদেশ ব্যাংক তাকে অনুমতি দিল না, কিন্তু তার যে রিকভারি ইপিএস প্লাস চলে আসে। ইভেন ইভেন যেটা আজকে 3-4 বছর 5 বছর যাবত তার অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, তো যদি তার এই মূলধনটা যদি ঘাটতিটা যদি কাটিয়ে উঠতে পারে, তাহলে নিশ্চিত থাকেন একটা ইয়ে থাকবে। হ্যাঁ, দক্ষিণ কোরিয়া ইরানের সাথে আছে, মোটামুটি এখন সবাই সবার অস্তিত্ব রক্ষার্থে ইরানের কাছে আসবে। হ্যাঁ, তাল্লুটা আগামীকালকে হল্টেড হওয়ার সম্ভাবনা আছে। আর ইসলামী ফাইন্যান্সটাও একটা মুভমেন্ট ভালো আসবে, এমন এটাও সম্ভাবনা আছে। কিছু কিছু স্টক কালকে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটু ভালো অবস্থান আছে। লিঙ্গার, মির্জা সাব্বির ভাই, আমি বলি এখন, ধরেন যুদ্ধ লিঙ্গার হবে, কিন্তু এতে তো কারো খাওয়া দাওয়া বন্ধ থাকবে না। জি ফুলজার ভাই, আমি ওই যে এসএসসি স্টিলটার আজকে ক্লারিফিকেশন দিয়েছি। প্যাটার্ন অনুযায়ী একটু ভালো আছে, পজিটিভ আছে, ফ্যাক্টরি রানিং আছে। এখন তার ইপিএসটা খারাপ আসছে, থার্ড কোয়ার্টারটা 9 পয়সার জায়গায়, +9 পয়সার জায়গায় -11 পয়সা আছে। আর এটা একটু একটু ঝামেলারও মনে হয়েছে, যার কারণে আমি আবার এটা সংশোধনীটা নিয়ে আসছি। কিন্তু প্যাটার্ন অনুযায়ী বোঝা যায় যে শর্ট টাইমের ভিতরে 2-1 টাকার গ্যাপ দিবে প্যাটার্ন বলে। কেননা এখানে অনেক বন্ধ, যেমন অস্তিত্বহীন অনেকগুলাই ভালো প্রফিট দিয়ে গেছে, ওইগুলার যেরকম বন্ধ হয়ে যাওয়া বা ডিলিস্টেড হয়ে যাওয়া বা আপনার এই সাসপেন্ড হয়ে যাওয়া, এটা যেমন ভয়াবহ অবস্থান আছে, কিন্তু এসএসসি স্টিলের ক্ষেত্রে ওই জিনিসটা হবে না।
বুঝছি। যাক, এই ডাক্তার আমিন ভাই, আমাদের ভুল হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে। আবার অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আপনাদেরকে বললাম না যে বুধবারে আমার একটা, মানে এটা লাক ফেভার, মানে নসিবে নাই, কিছু করার নাই। যেমন আমার আরডি ফুডটা আমি 70,000 আরডি ফুড আমার নিজের জন্য কিনছিলাম। তো কেনার পরে একটু প্রাইস নিচে চলে আসছে। তো আমার 19 টাকা 40 পয়সা, আমি সেল বসাইতে গেছি 20 টাকা 70 পয়সা। এটা ভুলক্রমে ওই যে অ্যাপসে বসাইতে গেছি, তো ভুলক্রমে 18 টাকা 90 পয়সা বসে গেছে, আর সাথে সাথে সেটা চলে গেছে। এটা আমার দুর্ভাগ্য বলবো না, এটা আমার কিসমতে ছিল এই জিনিসটা। তো আলহামদুলিল্লাহ ওইটা আবার সেল করে আমি আবার বারাকা পাওয়ার কিনছি। আলহামদুলিল্লাহ বারাকা পাওয়ারে ওটা লস রিকভারি হয়েও আরো প্রফিট বেশি পেয়ে গেছি। 1.5 লাখ শেয়ারে আমার 1.5 লাখ টাকা চলে আসছে। তাহলে এটা হচ্ছে একটা ভুলের কারণে আল্লাহ তালা আরেক দিক দিয়ে তার ভালো বেশি কিছু দিয়ে দেয়, এটা হচ্ছে প্রমাণ। এটা হচ্ছে প্রমাণ। দেখেন, ওই যে কালকে আপনাদেরকে বলছি না যে ঈদ সালামি দিয়েন বা একটু হাদিয়া পাঠাইবেন, বলছি না ঈদের উপলক্ষে। এই যে পরিশ্রম করি ভাই, এটা তো আমার ন্যায্য পাওনা আপনাদের কাছ থেকে, এটা আপনাদের আহ, জন্য কষ্ট করি। কিন্তু কয়েকটা গ্রুপে দেখছি যে এমনে খায় না অমনে খায়, হাদিয়া চায়, এই ঈদ সালামি চায়। তো ওরা জ্বলতে জ্বলতে শেষ, ওদের ভিতরে পুড়তে পুড়তে শেষ। ওরা হাদিয়াটুকুও পায় না, ঈদ সালামিও পায় না। কি আর করবে এখন? আর কি আঙ্গুল তো ওই জায়গাটা দিতেছে যে আপনাদের এই যে অনেকে কালকে খুশি হয়ে প্রায় 3-4 হাজার টাকা দিয়েছেন, এই জিনিসটাও ওদের কাছে কষ্ট লাগে যে আমি কষ্টার্জিত জিনিস থেকে আপনারা খুশি হয়ে দেন, আবার রহস্য করে বলি, সেই জিনিসটা তাদের চুলকানির শেষ নাই। আরে ভাই, তোমরা অন্তত এই বিরোধিতা না করে তোমরা একটু চেষ্টা করো যে মানুষের কল্যাণে কাজ করি, মানুষকে ভালোবাসা দিয়া, মানুষকে একটা কিছু ভালো উপার্জনের জায়গা থেকে দিয়ে। তো জি, আলমগীর ভাই, এটা ভুল হবে, সংশোধনী হবে, এটাই নিয়ম। ব্যবসা করতেছি, ব্যবসা যে সবকিছু লাভে লসে ব্যবসা। শুধু লাভ এই জিনিসটাও ব্যবসা না, আবার শুধু লস এই জিনিসটাও ব্যবসা না। কখনো লাভ হবে, কখনো লস হবে। তবে আমাদের লাভ লসের থেকে শিক্ষা নিয়ে লাভের দিকে যাইতে পারবো, সেই জিনিসটা আমাদের অবশ্যই অর্জন করতে হবে। এই যে আমার এই 360-70 জন এখন আছেন লাইভে, এখানের মধ্যে ওই যে মানে হিংসুটা আছেন। ভাই, আপনারা যারা হিংসা করেন বা ইয়ে করেন, তাদের জ্ঞাতার্থে বলছি, হিংসা আপনারা করবেন, আমার আরো উন্নতি হবে, এটা হচ্ছে বাস্তবতা। তার চেয়ে বরং আপনি হিংসাটা না করে পরস্পর আপনিও মানুষের কল্যাণে উপকারার্থে কাজ করবেন, দেখবেন আপনিও হাদিয়া চাওয়া লাগবে না, আপনাকে মানুষ ভালোবেসেই দিবে, যেটা আমাকে আপনারা দিচ্ছেন। আবার বদনামও কেউ করা লাগে, আমি আজ পর্যন্ত কারো ওইভাবে কোনো বদনামের কোনো জায়গা কখনো আনি না। জি, ফুলজার ভাই, এটা আমি দেখছি, ওই যে এসএসসি স্টিলেটা দেখেই আজকে আবার সংশোধনী আলোচনাটা করে দিয়েছি। তবে এমনিতে যে জায়গা আছে, যে প্রাইসটা আছে, এটা লসের কিছু হবে না, এখান থেকে একটা লাভ দিবে, একটু সময় সাপেক্ষের ব্যাপার, এটা একটু লাভ আসবে। এটুকু অন্তত আমার চার্ট প্যাটার্নে বুঝতে পারছি। যেমন তালু স্পিনিং এর ইপিএস যদিও মাইনাস থাকে, বাট ওদের যে ইয়েটা আছে কার্যক্রমে, এটার আমার ভিতরগত তথ্যপাত্র আছে, এবং সবকিছু আপনাদেরকে ক্লারিফিকেশন দিয়েছি। তো তাল্লুটা 10 টাকার ঘরে যাবে, এটা কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে চলে যাবে। 5 টাকা থেকে এই পর্যন্ত 8 টাকার ঘরে চলে আসছে। আর একটা ধাপ রয়েছে, সেটা কালকেই লাবিব ভাই, ভাইয়া ওদের, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, করুক ভাই, এটা থাকবে। হিউম্যান বিং তো আমরা, এটা থাকবেই। এটা বাই নেচার থাকবেই, মানুষের ভালো মন্দ এগুলা ইয়ে থাকবে। তো ইনশাল্লাহ আমরা যে আলোচনা করছি, কালকের যে দিনটা ব্ল্যাক সানডে বলা হয়, ব্ল্যাক সানডের হিসাবেও একটা একটা এটা তো প্রপার হয়ে গেছে। বাট স্টক যেগুলার আলোচনা করছি, বা যেহেতু আহ, গত সপ্তাহে আপনাদেরকে একটু আলোচনার মধ্যে, মানে গত 4-5 দিন আগেই একটা সিগন্যাল দিচ্ছে যে জেড ক্যাটাগরির শেয়ারগুলোর একটু পজিটিভ সাইন দেখছি, এবং জেড ক্যাটাগরির যতগুলো স্টক আলোচনা করেছি প্রত্যেকটাই ভালো ভালো একটা বাউন্স ব্যাক করে উপরের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখন যেটা আছে, ইসলামী ফাইন্যান্স আছে, তাল্লু আছে, এগুলা রানিং এ আগামীকালকে আপ ট্রেন্ডে যাবে, এতটুকু বুঝাই, মানে ক্লারিফিকেশন দিচ্ছে। এর মধ্যে নতুন একটা জিনিস লাগবে। এর মধ্যে নতুন একটা জিনিস পাওয়া গেল, সেটা আজকে আব্দুল করিম ভাই আমাদেরকে হেল্প করছেন। থ্যাংক ইউ সো মাচ আব্দুল করিম ভাই। আমরা এভাবে একে অপরের, যেমন এর আগে ডাক্তার আলমগীর ভাইয়ের মাধ্যমে আমরা কিন্তু ইয়েটা পাইছি, এই যে বারাকা পাওয়ারটার যে জায়গা আমরা পাইছি।
তো আলমগীর ভাইয়ের মাধ্যমে আমরা বারাকা পাওয়ার পাইছি আলহামদুলিল্লাহ। এই যে ধরেন যতজনে আমরা বারাকা পাওয়ার থেকে লাভ নিছি প্লাস এখনো পর্যন্ত লাভে আছি, এটার কৃতিত্ব হয়েছে ডাক্তার আলমগীর ভাই। এবং ওনার জন্যই আমরা এই জিনিসটা নজরে আনতে পারছি এবং আলোচনা করছি, সবাই উপকৃত হয়েছে। এখন আব্দুল করিম ভাই আমাদেরকে বিবিএস কেবলের একটা সুসংবাদ দিছে। এই বিবিএস কেবলের সুসংবাদটা আহ, আব্দুল করিম ভাইয়ের দ্বারাই যদি আমরা সকলে উপকৃত হই, তাহলে এই সোয়াবের ভাগটা, এই কৃতিত্বটা ওনার কাছেও যাবে। আব্দুল করিম ভাইও এই কৃতিত্বটা পাবে। এরকম মাঝে মাঝে যারা যে কোম্পানিতে আছেন ওই কোম্পানির যদি কিছু তথ্যপত্র বের করে আনতে পারেন, যেমন এসপিসিএল এর ক্ষেত্রেও আমি আমার এই যে মৃদুল দাদা নিজে কোম্পানিতে গেছে, গিয়ে ইয়ে করেছেন উনি, ওই যে ওদের এজিএম এ উপস্থিত ছিলেন বা লোকজন গেছিলেন, ডাইরেক্টরের সাথে কথা বলছেন, আমরা অনেক কিছু তথ্য পাইছি। হ্যাঁ, লাবিব এখন লাস্ট মোমেন্টে তো এটা গ্রিন সানডে থাকবে আগামীকালকে, ওই জিনিসটা হবে না আশা করছি। আমরা সবাই দোয়া করি যেন আগামীকালকে গ্রিন সানডে থাকে, যদিও একদম উড়িয়ে দেওয়া যায় না, কারণ ওই একটু উপরে সাপোর্ট সাপ্লাই জোনরা আছে। তবে এই যে প্যাটার্নটা, আমি একটা জিনিস যেটা বুঝতে পারছি, আমি কিছু টেকনিক্যাল চার্টের, বাংলাদেশি টেকনিক্যাল চার্টের হিসাব বা যারা টেকনিক্যাল অ্যানালিস্ট ওনাদেরকে আমি ওনাদের জায়গা থেকে প্রপার গাইডটা পাই না, যেটা আমাদের বাজারের জন্য দরকার। তো তো হ্যাঁ 2 দিন বাড়বে, ব্ল্যাক সানডে হবে না, গ্রিন সানডে হবে। তো ওই জায়গায় আমি যে ব্র্যান্ডিংটা করছি, একটা ইন্ডিয়ান একটা লোক আছেন, ওনার এই ভিডিওগুলো আমার কাছে বেশ ভালো লাগে এবং মিলিয়ে দেখি যে ইয়েটা, এবং ওই প্যাটার্ন অনুসারে, যেমন কিছুদিন আগেও এই যে এই জায়গাটাতে যেমন ইয়ে ভাই, আমার পারভেজ ভাই আর আমি যে আলোচনা করছি এখান থেকে ব্যাকের হিসাব, কিন্তু বাজারে ম্যাক্সিমাম জায়গায় রিউমার ছড়ানো হয়েছিল যে বাজারের 5,000 4,300-তে আসবে বা আরো নিচে আসবে। সেম এই টাইমটা তো নভেম্বরের 16 তারিখেও একই জিনিস বাজারে রিউমার ছড়াইছিল, বাজার 3,500 4,000-এ নিয়ে আসবে, কিন্তু ওই দিন শক্তভাবে আমি আপনাদেরকে অভয় দিয়ে বলেছিলাম যে 16 নভেম্বরের পরের দিন থেকে বাজার ইউটার্ন আসবে, সেটা আসছে। সেম এইখানেও আমরা যে আলোচনাটা করছি এবং এই প্যাটার্নের যেগুলা উপরে ব্রেকআউটের করার মতন সিগন্যাল, শক্তিশালী ভলিউম নিয়ে, শক্তিশালী ক্যান্ডেল নিয়ে উপরে আসছে, এবং বৃহস্পতিবারের ক্যান্ডেলটাও ছিল শক্তিশালী। সুতরাং আশা করছি কালকে ব্ল্যাক সানডের জায়গায় গ্রিন সানডে হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এইখানে 2-3টা জায়গায় ধাপে ধাপে একটু ইয়ে আছে, এটা আশা করছি আগামী 2 দিনে, যেহেতু বাজারের যে টাকা উত্তোলনের বিষয়টা বুধবার এবং বৃহস্পতিবারে কমপ্লিট হয়ে বৃহস্পতিবার একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, সুতরাং আগামীকালকে আর সেল প্রেশার থাকছে না, বাই প্রেশার থাকবে। পরশুদিন এর পরের দিনও বাই প্রেশার থাকবে। এই যে আহ, তো এই ইয়ারে কামরুজ্জামান ভাইরে দিয়েও আমি খোঁজ খবর নিচ্ছি, রাইট? রাগ করে না ভাইয়া। কামরুজ্জামান ভাইও খোঁজ খবর নিয়েছে এসপিসিএল এর, ওনার থেকেও তথ্য নিয়েছি আমরা। এর আগে যে পেনিনসুলা থেকে আমার চট্টগ্রামের কিছু ভাই ব্রাদার আছে, ওনাদের থেকে নিয়েছি। ইসলামী ফাইন্যান্সটাও সেম, বিভিন্ন জনের থেকে তথ্যপত্র নিয়ে আপনাদেরকে প্লেস করেছি। তো আশা করি কালকে আগামীকালকে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে না এই মুহূর্তে বাজার ইয়ামিন হোসেন, এই মুহূর্তে বাজার পড়ার সম্ভাবনার কোনো সিমট্রম নাই এই কারণে, বাজারের গভর্নমেন্টের একটা পরিবর্তন প্লাস এই যে প্যাটার্ন তৈরি হয়েছে, এই যে এই যে এই যে ক্যান্ডেলের হিসাবটা, এটা গ্রো আপ হবে। মাত্র হিস্টোগ্রামের বার এখনো গ্রিনে আসে নাই, তার মানে আরো 2 দিন পরে গ্রিনে আসবে, কালকে আর পরশু দিনে আসবে। তার মানে আমাদের কাছে আমরা হিসাব করছি 60টা কার্যদিবস আছে এই মাসের মধ্যে। এই আহ, আহ, এটা হচ্ছে আহ, মার্চ মাসে আমাদের 60টা কার্যদিবস আছে। কোনোভাবে কোনোভাবে হতাশ হবেন না। প্লাস সামনে ইপিএস এবং ডিভিডেন্ডের ডিক্লারেশন আসতেছে। তাহলে রাইট, ডাক্তার আমিন ভাই এই কথাটা পারফেক্ট বলেছেন যে এটা আপনার ধারণা না, এটা অলরেডি গত বুধবার বৃহস্পতিবার এই ঘটনাটাই ঘটছে। তো অনেকের টাকার প্রয়োজন ছিল, তারা সেল দিয়ে বের করছে, তারা বেটার করছে। আমি এই সপ্তাহের ফার্স্ট উইকেই আপনাদেরকে বলেছিলাম যে বুধবার এবং বৃহস্পতিবার বাজারটা স্লো হবে, কিন্তু বাজার পড়বে না, তাই হয়েছে। এখন আগামী 2 দিনে ব্রেকআউটের জায়গা, শুধু ব্রেকআউটের উপরে থাকবে, ব্রেকআউটের উপরে থাকবে ইনশাল্লাহ। এখন
এই যে রূপব্রত দাদা ঠিক বলছেন, বাড়লে প্রফিট টেকিং আর কমলে বাই, সহজ হিসাব। কাল ব্যতিক্রম হবে, কাল ব্যতিক্রম হবে ইনশাল্লাহ, কালকে বাজারটা ব্যতিক্রম হবে, এটা একদম স্পষ্টতই ধারণা দিচ্ছে। এবং আগামী 7 থেকে 10 কার্য দিবস আমরা সেফ জোনে আছি, কোনো প্রবলেম হবে না। এই সেফ জোনে থেকে আহ, আব্দুল খালেক ভাই, এটা আপনি কাজটা ভালো করেন নাই, 23 টাকা 80 পয়সা কেন আটকে গেলেন? আপনি তো পুরান মানুষ এবং পিকনিক পার্টিসিপেন্ট মানুষ, প্লাস আপনার তো জিনিসটা আমি আইসিআইসিএলটা প্রপার যখন 20 21 টাকা 22 টাকা আমরা ভলিউম করছি এবং 24 টাকার উপরে যখন দেখছি যে তার আর উপরে যাওয়ার সম্ভাবনা নাই, আমি সিগন্যাল আপনাদেরকে দিয়েছি। কিন্তু পরবর্তীতে কেন এন্ট্রি দিলেন বা ঢুকলেন? কখনো কখনো একদম যে উপরের টার্গেট চিন্তা করি ওগুলা থেকে বেরিয়ে আসতে হবে, যে না আমাকে এই মুহূর্তে প্রফিট টেকিং করার উচিত, আর উপরে যাওয়ার সম্ভাবনা কম, সুতরাং আমরা ওইখান থেকে এক্সিট নিয়ে চলে আসাটা উচিত। পরবর্তীতে যদি আবার কোনো সময় এই এই ইয়েটা আসে, মানে প্যাটার্নটা আসে, তাহলে আমরা চিন্তা ভাবনা করব। তাই নাকি সুমা দেব না? তো আপনি তো মোটামুটি একটা ভালো ইয়া দিচ্ছেন, আপনার কথায় চললে তো আমরা আপনার কথায় চলবো, সমস্যা নাই, আপনি আসেন একটু দেখা করেন। রোজা রমজানের দিন একটু মজা করতে চাইছিলাম, থাক করবো না। রোজা শেষ হোক, আমরা গান ফুর্তি যা আছে করব, এবং প্রোগ্রাম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটা করব আল্লাহ যদি বাঁচায়, এই এপ্রিল মাসেই। এবং এইবারের আয়োজনটা হবে বিশাল, সবাই একটা ভালো আনন্দ ফুর্তি করব আমরা উইথ প্রফিট নিয়েই। আবারও শেষ বেলা, আজকের শেষ বেলায় যাওয়ার আগে দিয়ে একটা কথা বলি ভাই, এখানের কষ্টার্জিত টাকা অনেক লস করছেন, অনেক হারাইছেন। এই আলোচনার ভিতরে ভিতরে আমরা একটা জায়গা উপনীত হয়েছি। সুতরাং কিছু কিছু জায়গা থেকে আপনাদেরকে সব বুদ্ধিমত্তা সবকিছু দিয়েছি, কিভাবে মানে বিজনেস পলিসি শিখাইছি। লাস্ট যে জিনিসটা করবেন, লাস্ট যে জিনিসটা করবেন, এটা বারবারে বলে আসছি, লাভের বিকল্প নাই। আর ওই লাভের টাকাটা তুলে রাখাটা, মানে রিকোজিশন দিয়ে পকেটে ঢুকানোর বিকল্প নাই। এই দুইটা কাজ আপনারা কখনো ভুল করবেন না, এই দুইটা কাজ করবেন। আর ওই প্রফিটের টাকা থেকে যেটা আপনি সেভ করে রাখবেন, একটা সময় দুর্যোগ, সময় দুর্যোগ মুহূর্তে আপনার ওই প্রফিটের টাকাটা এই বাজারের বিশাল একটা সাপোর্ট দিবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাল্লাহ। কালকের বাজারের পর আবারও আমরা আলোচনা আসবো, বাজার নিয়ে আলোচনা করব, কথা বলবো। সে পর্যন্ত সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ।